এবারে এক নজরে দেখে নেওয়া যাক কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক মুকেশ আম্বানি বিশ্বের কোনো ক্রীড়া দলের সবচেয়ে ধনী স্বত্বাধিকারী। গত 12 মাসে রিলায়েন্সের আর্থিক পরিমাণ 10 বিলিয়ন থেকে বেড়ে হয়েছে $50 বিলিয়ন। ফোর্বসের রিপোর্ট অনুযায়ী বিশ্বের ধনীদের তালিকায় মুকেশ ত্রয়োদশ। ভারতের অবশ্যই ধনাঢ্যতম, আর অবশ্যই কোনো ক্রীড়া দলের ধনাঢ্যতম মালিকও তিনি। বিশ্বে অন্তত 58 জন বিলিয়নিয়ার আছে যারা বিভিন্ন মেজর লিগের দলের সিংহভাগের শেয়ার হোল্ডার। এদের মালিকানা রয়েছে এমন 70টি দলে, আর তাদের সম্মিলিত অর্থের পরিমাণ $359 বিলিয়ন। স্টিভ স্মিথ আর ডেভিড ওয়ার্নারের বল টেম্পারিং নিয়ে কথা কম হয়নি। 1 বছরের নিষেধাজ্ঞা শেষ হয়েছে 29 মার্চ। তবে এতদিন পর মুখ খুললেন সাবেক উইন্ডিজ গ্রেট কার্টলি অ্যাম্ব্রোস। ওদের অপরাধকে খুনের সঙ্গে তুলনা করে তিনি বলেছেন, সাজা অন্তত 2 বছর দেওয়া উচিত ছিল। তবে এরপর উভয়ের প্রতি অনুকম্পা দেখিয়ে বলেছেন, তাদের প্রত্যাবর্তন বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলকে শক্তিশালী করবে। মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যারিবীয় অলরাউন্ডার পোলার্ড আশাবাদী হচ্ছেন বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়ে, কারণ সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রশাসনে বদল হয়েছে। এতদিন বিতর্কিত চুক্তি নিয়ে ক্রিকেটারদের সঙ্গে ছিল মনোমালিন্য, এতে করে ক্রমেই দল হয়েছে দুর্বল। জাতীয় দলের হয়ে তিনি সবশেষ খেলেছেন 2016 সালে। তা সত্ত্বেও দলে ফেরার ব্যাপারে আশাবাদী তিনি বলেছেন, বোর্ডের প্রেসিডেন্ট এখন নতুন, এমনকি নির্বাচক মণ্ডলীর প্রধানও। ফলে কেবল পোলার্ডের নয়, দলে ফেরার সম্ভাবনা সৃষ্টি হচ্ছে অন্যদেরও। তাই বিশ্বকাপ নিয়ে স্বপ্ন দেখতেই পারেন পোলার্ড। মূত্রাশয়ের সংক্রমণে অসুস্থ হয়ে প্যারিসের একটি হাসপাতালে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন পেলে। এদিকে আরেক গ্রেট দিয়েগো ম্যারাডোনা উভয়ের একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে পেলের দ্রুত আরোগ্য কামনা করেছেন। 78 বছর বয়স্ক পেলেকে দিন 6 মতো হাসপাতালে থাকতে হয়েছিল মূত্রাশয়ের মারাত্মক সংক্রমণের জন্য। তবে মঙ্গলবার তিনি দেশে ফেরেন। হুইল চেয়ারে এয়ারপোর্টের বাইরে নেওয়া হয় তাকে। সেখান থেকে নিয়ে যাওয়া হয় সাও পাওলোর একটি হাসপাতালে। সেখানেই তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।